বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার একটা কবিতার খামার আছে, দেশি কবিতার খামার। আমার বাড়ি হচ্ছে ঢাকা নওগাঁ থানা, বান্দরা গ্রাম। আমার ইমো নম্বর, ফোন নম্বর, বিকাশ নম্বর 01401088100। কোনো ভাই যদি কোনো পরামর্শ চান কবিতর কীভাবে পালতে হয়, পরিত্যক্ত ছাদে কবিতর পালা যায়। আমি ছাদের মধ্যে কবিতর পালি, শখের বিষয়, অনেক টাইম পাস হয়। কবিতর পাললে কি এই এই মদের নেশা, নারীর নেশা, জোয়ার নেশা, মানে নানান ধরনের যে অবৈধ নেশাগুলো আছে, এই নেশাগুলো আসে না। কবিতর পালবেন, শরীর সুস্থ থাকবো, মন সুস্থ থাকবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন, সাবস্ক্রাইব করলে অনেক বিষয় তথ্য আছে, এগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো সাবস্ক্রাইব করবেন। আহ 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 দেখেন, মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ, আল্লাহর গুণগান। মাশাল্লাহ বলতে হবে আমাদের কোনো সুন্দর জিনিস দেখলে, ভালো জিনিস দেখলে। মাশাল্লাহ, আল্লাহর কোনো সুন্দর জিনিস, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সবচেয়ে চারটি জিনিস প্রিয়। আহ 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 বাচ্চা বড় করতে আছি। কালকেও এক ভাই ফোন দিয়েছিলেন, সেনাবাহিনী ভাই। ফোনটা ধরতে পারি না, একটু ব্যস্ত ছিলাম ওই ভাড়াটিয়া নিয়ে। রাত্রেবেলা এসে ভাড়াটিয়ার সাথে কথা বলছি, তো ওই এক বিষয়, এর জন্য করতে পারি নাই। অনেকে ফোন দেন, ভাই আজকে কল দিননি আপনাদের, সমস্যা নাই। অনেকে বাচ্চা চাইছেন, বাচ্চা বড় করতে আছে ইনশাল্লাহ। যেগুলো বাচ্চা বাচ্চা, এই যেগুলো সব বাচ্চা, ওই যেগুলো বাচ্চা, ওইগুলো বাচ্চা, এগুলো সব বাচ্চা। তো দেশি কবুতর অনেকে মানুষ পালে, কিন্তু ভেসকম আছে এগুলা। এগুলো পুতুল গোল্লা, পুতুলের মতো, পুতুল গোল্লা কবিতর, দেশি পুতুল গোল্লা কবিতর, পুতুলের মতো, বুক সাদা, লেঞ্জা সাদা। ইয়ামিন, তুমি কিছু কও ভাই, এই জায়গায় দাঁড়াও, আসো, কিছু বলো, বলো, সমস্যা কি? না ভাই, বলো, তুমি তো কবিতর বলো, ছোটবেলা থেকে কবিতর কেমন লাগে? এটা ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এই কবুতর। যে সামনে দাঁড়াও, কি তাই গিয়েছে, আমিও তো বলি, না, দাঁড়াও দাঁড়াও। না থাক। হ্যাঁ, বলো। কবুতরগুলো অনেক সুন্দর ভাইয়ের, কবুতরগুলো সাইজ অনেক বড়, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আর এমনি সাধারণ গুল্লা হচ্ছে, ভাইয়ের গুল্লাগুলো অনেক সুন্দর। ভাইয়ের গুল্লাগুলি পুতুলের মতন। আপনি ঘরোয়া কবুতর দেখেন, ঘরোয়া কবুতর চাও সুন্দর কবুতরগুলা। আর সাইজে মাশাআল্লাহ অনেক বড়। আর যারা বাচ্চা নিতে দেন ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন। আর এমনি ভাই অনেক বাচ্চা সেল দেয় অনেক জায়গায়। ইয়ামিন আমাদের হাসনাবাদ এলাকার আমার দোকানের সেলসম্যান, খুব ভালো একটা ছেলে, লেখাপড়ার পাশাপাশি এবং দোকানে সেলসম্যান করে। তো ও কবিতর বলে, ওরা আমি সকালবেলা ফোন দিছি, আমি একটু আয় বাসায়, কবিতরগুলো দেখ। এর জন্য একটু ফোন দিছি, ও বাসায় এসে। কবিতর পারলে ভাই মানুষের মন ভালো থাকে না, কও? হুম, সে সত্যি। খারাপ নেশায় জড়াইতে জানি, কবুতরের নেশায় থাকি সবসময়। হ্যাঁ, তারপরে মন ভালো থাকে, তার বাচ্চা খাওয়া যায়, ঠিক আছে। আবার নামাজ বাদ দেয় কবিতর পিছনে না, সেটা করা যাবে দেখি। না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতরে অনেক সময় শয়তানও বলছে, কীভাবে শয়তান বলছে, ওই নামাজের টাইম হয়ে গেছে, কবুতর দৌড়াচ্ছে, ওই কবুতরের পিছনে মানুষও দৌড়াচ্ছে, নামাজ বাদ দেয়। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দেখো শয়তানের পিছনে শয়তান ধরে, হ্যাঁ, ঠিক আছে। নামাজের সময় মানে সব কিছু বাদ দিতে হবে। আমরা ইনশাল্লাহ দোকানে 4 জন আছি, 4 জনের ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4 জন 5 ওয়াক্ত নামাজ পড়ি। কারণ কি, নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। ধনী গরিব, সুস্থ অসুস্থ, ভালো মন্দ, সবার জন্য নামাজ ফরজ। টাকা থাকলে হজ ফরজ, তাহলে হজ ফরজ নাই। টাকা থাকলে জাকাত ফরজ, তাহলে জাকাত ফরজ নাই। টাকা থাকলে কুরবানি ফরজ, তাহলে কুরবানি ফরজ নাই। শরীর সুস্থ থাকলে রোজা ফরজ, তাহলে রোজা ফরজ নাই, মাফ করবো আল্লাহ। কিন্তু সুস্থ অসুস্থ, ধনী গরিব, ভালো মন্দ, সবার জন্য নামাজটা ফরজ। কী কও ইয়ামিন? হ্যাঁ, এটা ঠিক বলছেন। নামাজটা পড়তে হবো সবাই। আমার এই চ্যানেলটা আমি ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য, শুধু কবিতর বিক্রি করার জন্য না। কবিতর এখন বর্তমানে বিক্রি করি না, কারণ আমার আগে অনেক কবিতা ছিল, এখন এই কটা কবিতরই আছে। আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে আমি কবিতর বাড়ি ইউটিউব চ্যানেল চালাই। আমার ইউটিউব চ্যানেল যারা চালায়, এখন অনেকে আছে, ঢাকা দিয়ে আছে, মানিকগঞ্জ আছে, অনেক জায়গা দিয়ে আছে, ওই ইউটিউব চ্যানেল চালায়। আমার কাছ থেকে অনেক কবিতর নিছে, এই ঢাকা দাও অনেক কবিতর নিয়ে তারা ইউটিউব চ্যানেল নিয়ে তারা খামার বানাইছে। তো আপনারা দেখছেন দীর্ঘদিন আগে। তো আমি কবিতর পালা বাদ দিছিলাম, কারণ কবিতর আমি রাত্রে সময় দিতে পারি না। কী কো ভাই, সকালবেলা যাই 8টা-9টার দিকে, আর রাত 10টার সময় আসি। তো এর জন্য খানা দিতে পারি না, কবিতর শাস্তি হয়, এর জন্য কবিতর বাদ দিয়েছিলাম। কিন্তু বাদ দেওয়ার পরে আপনারা দেখছেন আমি একটা চ্যানেলে ছাড়ছিলাম। বাদ দেওয়ার পরে আমি মানে
তিন চার মাস বাদ দিয়েছিলাম। তো বাদ দেওয়ার পর আমি থাকতে পারতেছি না, এর আগে একটা চ্যানেলে আমি অ্যাড দিয়েছিলাম। এক ভাই বরিশাল থেকে এক ট্রাক কবিতর নিয়ে গেছে, ট্রাক খাসা কবিতর এবং খাসা সহ নিয়ে গেছে। এই যে ঘরের ভিতরে দেখেন সব এই যে এই সাইডে খাসা ছিল, আপনারা জানেন সব এই সাইডে খাসা ছিল। তখন 180 জোড়া 200 জোড়া কবিতর, তো এখন অল্প কটা কবিতর। এই যে এক জোড়া বাচ্চা আছে, আমি নিয়ে যাক আসো। এই যে এক জোড়া, এই যে একটা বাচ্চা আছে, এই যে একটা কবিতরের সাইজ গেটারই আলাদা ভাই, ঠিক আছে। এই যে বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে, এর নিচে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে। তো ইনশাল্লাহ সবাই কবুতর করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। এই নামাজ পড়ার সাথে সাথে হালাল রোজগারটা জরুরি, কি কয় আমিন ভাই? তো এই আমিন আইসা আমার বাড়িতে বললো কি ভাই আপনার কবিতার সাইজগুলা অনেক বড়, মাশাল্লাহ বলো ভাই, মাশাআল্লাহ মাশাল্লাহ বলো। মাশাআল্লাহ। এই যে আমার ইয়ামিন ভাই। তো এই হচ্ছে সবাই, এইটাই সবার কাছে আমার অনুরোধ, হাতে ধরে পায়ে ধরে একটা অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যে যেখানেই থাকেন। নামাজের কখন কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে যেমন কালকে আমার বাসায় ভাড়াটিয়ার সাথে দুটো আত্মীয় আসছে রাত্রে, বুঝতে হবে ডাক্তার বলতে নামাজ পড়েন, নবগঞ্জ থেকে আসছে আমাদের। তো বলে ভাই নামাজ মাঝে মাঝে পড়ি, আমাকে মাঝে মাঝে খাইবেন, মাঝে মাঝে ঘুমাইবেন, মাঝে মাঝে পয়সা কামাইবেন, কিন্তু নামাজ 5 ওয়াক্ত করতে হবে। নামাজটা ঠিক না ভাই? নামাজের জন্য কিছু বলো আমিন। নামাজ হলো রেসপেক্ট, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নামাজ ছাড়া যাবে না। সব ছাড়া যাবো, নামাজ ছাড়া যাবো না। 10 মিনিট ভিডিও করি, কয় মিনিট? 6 মিনিট। তো দেখেন কবিতার ডাকগুলা দেখেন, দেখছেন? তাই দেখুন বাচ্চা আছে যখন ডিমের উপরে ওঠে মাথা নষ্ট ডাক করে, দেখেন ওই বাচ্চা দিয়ে জোড়া ধরতেছে, দেখেন ডাক সবগুলোর এরকম ডাক। আরও খানা দেবো, পেট বেড়ে গেলেই ওরা আরও খালি টাকাটাই কেউ দিন বই রাত বেড়ে গেল। কিরে এই দেখেন কবিতার যেটা কবিতার বাইসা বলি, এরকম কবিতার লাখ একটা হাটে কবিতার উঠে মিস মারতে। কিন্তু আমার একটু ভালো লাগে কি আপনার বুক সাদা কবিতা, বুক সাদা লেন্সা সাদা, যেমন এই যে দেখছেন এই যে। আর এই যে গররা শেপের কবিতার যেমন আছে, এই যে একটা গররা, তো গররা শেপের কবিতার এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো গুল্লা অ্যাভেলেবেল পাওয়া যায়, যেমন এই যে এরকম কবিতা অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে। মাথা একটু সাদা, তেজ একটু সাদা, কিন্তু এই যে আমার এই জায়গায় দেখেন এই যে কবিতারগুলো কেমন, দেখো দেখেন কবিতার ডাক মশাল, বুঝছেন সব বুক সাদা। এই যেগুলো ওর বাচ্চা, ওকে বাচ্চা এগুলো সব। আমি কবিতরে খাওয়াই, কবিতরে কি আবার একটা জিনিস, যত সুন্দর কবিতা তত একটু বাচ্চা টাচ্চা কম ওঠা, যত জঙ্গলে কবিতা তত বাচ্চা বেশি ওঠায়, কি কম এমনি? হ্যাঁ, যেগুলো বাচ্চা কম, হ্যাঁ কম নিলে ওটা। হ্যাঁ, তো যেগুলো বেশি সুন্দর কবিতা ওগুলো বাচ্চা কম ওঠা দেখি। এগুলোর মধ্যে যেগুলো জঙ্গল পদের আছে, যেগুলো একটু ইটি আছে, ওগুলোর মধ্যে ওরা বাচ্চা বেশি ওঠা। হুম হুম, বাচ্চা কিন্তু বোঝাই জানা বাচ্চা। এই যে বাচ্চা কেবল হয়েছে 1 মাস অনেক, ঠিক আছে। এই দেখো বাচ্চা, এটা বড় হলে কি ও, এই জোড়ার বাচ্চা, এই জোড়া। কিরে খালি গাছপালা খায় শেষ করে ফেলাইছে, দেখেন আমার মরিচ গাছগুলো খায় শেষ করে ফেলাইছে। বেড়া দিছি, তারপরও মরিচ গাছের পাতা। এই যে কালকে আমি শাক কিনা দিয়েছিলাম, কমলি শাক কিনা দিয়েছিলাম, কবিতর নিয়ে কমলি শাক কিনা দিয়েছি, তখন খায় কি করছে না, জাল পাম কই আমি কিনা পাওয়া জানি জাল, আমার ওই যে গাছগুলো আটকাই দেবো। ওই দেখেন কি উঠতেছে, দেখছেন সাইডে কবিতর বললে মন ভালো থাকে, ওই জানি উঠতেছে, এই দেখেন দেখছেন, ওই দেখেন মনটা শান্তি লাগে। দেখা যায় কিনা জানি না। আর কি আমার কবিতার উল্লেখ ই করে না, তোমার ইয়ে খায় না, বাইরে খায় না, চকে পাথরে মাঠে ঘাটে বসে না, এগুলো বসে না। ওই জোরটা আছে, হ্যাঁ উল্লে পড়া শরীরটা ভালো থাকে, উল্লে পড়া শরীর ভালো থাকে, ওকে একটা ব্যায়ামের মতো, ঠিক না ভাই? ওই জ্বালালি একটা আছে না, ওটা গেদা গেলাইছিল। ভাইস্তা ভালো চাও? এই যে আমার ভাইস্তা গেদা গেলায় একটা জ্বালালি কবে চলো, এটা একটা জোড়া নিয়ে আইসে, কোথায় জানি গ্রিজেল,
আমার বাচ্চা খালি আমার খাঁচার ভিতরে থাকে, বুঝছো? আমার এগুলো ভালো লাগে। আমি সবজি পালবা চাই, কিছু সবজিগুলো আছে না, ওগুলো বলে ডিগ দেয় আকাশে গেলে, আর অনেক উড়ে। তো দেখেন, তো রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে কথা হবে।